আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যার বিচার, জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিহারাদের চাকুরিতে ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন সাবেক বিডিআর কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। দেশের বিভিন্ন এলাকায় আলাদা মানববন্ধন করে তারা এই দাবি জানান। এ সময় আরও জানান, সে সময়ের আওয়ামী লীগ সরকারের পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করে পিলখানায়। পরে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করে একাধিক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার সকালে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যানারে এই মানববন্ধন হয়। খুলনার শিববাড়ি মোড়ে মানববন্ধনে অংশ নিয়ে বিডিআর সদস্যদের স্বজনরা অভিযোগ করেন, ২০০৯ সালে তাদের স্বজনদের পরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। তাই ওই ঘটনা নিরপেক্ষ তদন্ত করে জেলবন্দি সদস্যদের মুক্ত এবং তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। একই দাবিতে বাংলাদেশ বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ তাদের পরিবারের স্বজনরা। দাবি করেন, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত জরুরি। হাজার হাজার বিডিআর সদস্য ও তার পরিবারগুলোকে মানবতার জীবন যাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনো জেলে আটক রাখা হয়েছে। আমাদের সাথী ভাইদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিন। আমরা গরিবের সন্তান, আমাদেরকে অন্যায়ভাবে বিগত সরকার চাকরিচ্যুত করেছে। আমরা আমাদের হারানো সম্মান ফিরিয়ে পেতে চাই। বেলা 11টায় যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় তারা নিরপরাধ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং জেলবন্দীদের মুক্তি চান। পাবনাতেও নানান দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জেলবন্দি সদস্যদের মুক্তি, সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল সহ বিভিন্ন দাবি জানান। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ। শাকিলা শম্পা, ৭১।